গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু সুস্থ হয়েছি। তো রান্না কি হচ্ছে সেটা দেখো। তো সকালবেলায় একটু লাউ ছিল, মানে হাফ লাউ, তো ওটা রান্না করে নেবো ভাবছি। কারণ নষ্ট হয়ে যাবে, কাটা জিনিস বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে রান্না খাওয়ার তো একদম ইচ্ছে নেই। বললাম না, মানসিক শান্তি শারীরিক শান্তি দুটোই যদি মানুষের না থাকে তাহলে যা হয়, অন্তত শারীরিক অবস্থা খারাপ হলেও মানসিক শান্তি যদি একটু থাকে না, তাও মানুষ করতে পারে। কিন্তু আমার জীবনে সেটাও নেই। তারপরে এই যে মাছটা বের করে নেবো, এটা একটা ইলিশ মাছ নিয়ে এসছে। তো এখন ওই কি বলে ভরা কটাল চলছে, তো তার জন্য মাছ উঠছে। তো এই সময় ইলিশ ওই জন্য পাওয়া যাচ্ছে। সচরাচর এটা অসময়ের ইলিশ, বর্ষাকালে তো একমাত্র ইলিশ মাছ ওঠে, তো উঠেছে, তো নিয়ে এসছে। তো ভাবলাম ইলিশ মাছ করবো আজকে, আর এই লাউয়ের একটু তরকারি করব। আর কিচ্ছু নেই, দুটোই রেসিপি থাকবে। তো তার জন্য লাউটা কেটে নিচ্ছিলাম। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে যে ইলিশ মাছটা রান্না করব। তার জন্য সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, আর একটু হালকা জল দিয়ে দেবো। তো সর্ষে বাটা বেশিক্ষণ কি বলতো তেলের মধ্যে আবার ভাজা যাবে না। বেশিক্ষণ তেলের মধ্যে ভাজলে কি হবে বলতো, সর্ষেটা তেতো লাগবে। তো একটু হালকা পোস্ত দিয়েছি, জানো তো, সর্ষে পোস্ত একসাথে বেটে দিয়েছি। তো এরপরে একটু ফুটবে ঝোলটা। তারপরে হচ্ছে ভেজেছি, মানে খুব কড়া করে ভাজিনি, পাতলা করে ভেজেছি, হালকা পাতলা। তো তারপরে দিয়ে দেবো ইলিশ মাছটা। তো এই যে দেখো, এক পিঠ করে মানে ভেজেছি। ভাজা হয়ে গেছে তরকারিটা, ওদিকে লাউয়ের তরকারি হয়েছে, তো ওদের সাথে সেটা তো শেয়ার করিনি। হালকা একটু লবণ দিয়ে দিলাম, এরপর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকের এইটুকুই রান্না বান্না, আর খাওয়া দাওয়া পর্বটা শেয়ার করলাম না। ভিডিও না খুব ভালো দিতে পারছি না, যতটুকু পাচ্ছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর পাশে থাকবে। এদিকে ভাতটাই যে ঢেলে নিচ্ছি, ফেনাটা গড়িয়ে নিচ্ছি, ভাতটাও হয়ে গেছে। তো আর ওদিকে মাছটা রান্না বসিয়ে দেব। তো মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমার শরীরটাও ভালো নেই যে অনেক কিছু করতে পারবো, সেরকমও না। চেষ্টা করছি যতটুকু ভালো করার। আর এখানে যে ফুলগুলো ফুটেছে সেগুলো একবার দেখাই চলো, বাইরের দৃশ্যটা। এখানে হলুদ কালারের ফুলটা তোমরা আমার ব্লগে দেখেছো, লালটা দেখোনি, তো লালটা একবার দেখো। এটা ফুলটাতে কি নাম আমি ঠিক জানি না, তোমরা একটু কমেন্টে বলবে। এই পাশের যে গাছটা, এটা হলুদ আর এটা লাল। তো হলুদটা তো হলুদ বলে বাসন্তী কালার, তোমরা দেখেছো। লালটা খুব সুন্দর লাগছে, দেখেছো কি দারুণ না ফুলটা? একটু জানাবে এটার নাম কি। তারপরে রান্নাটা কমপ্লিট করে নেব। তো এদিকে ঝোলটা দেখছি ফুটে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে, থকথকে হয়ে এসছে। এখন মাছগুলো ছেড়ে দেবো আর ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। লবণ টবণ সব একদম দেওয়া হয়ে গেছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। হয়তো খুব ভালো ভিডিও, বড় ভিডিও করতে পারছি না, ছোট ছোট ভিডিও করছি। প্লিজ তোমরা স্কিপ না করে দেখবে। যতটুকুই করছি মন থেকে করছি, আশা করি ভালো লাগবে। আর আগামীকাল আবার তোমাদের সাথে আমার দেখা হবে সকাল ঠিক ওই 11টা 11:30 নাগাদ। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এই সময় সরষে ইলিশ কিন্তু খুব সুন্দর লাগলো খেতে। তো চলো আজকের মতো টাটা, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে।